বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। জুম্মা মোবারকবাদ। আজকে জুম্মার দিন আমরা আমাদের এই প্ল্যাটফর্মটা যে কাজটা করে সেটা হচ্ছে পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা হয়। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা সরাসরি অফিসে চলে আসতে পারেন বা হোয়াটসঅ্যাপ ইমেলের মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে সেবা প্রদান করে থাকি। হয়তো আপনারা আসতে পারছেন না, রাস্তাঘাটের যানজট, এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া, কোনো সমস্যা নাই। কান্তাপা তার টিম নিয়ে আপনাদের বাসায়ও চলে যেতে পারে এবং আপনাদের কোনো টেনশন নাই যে আপনারা যখন বায়োডাটার ছবি আমাদেরকে দিয়ে দিবেন, আমাদের মেম্বার হয়ে যাবেন। এটা মনে রাখতে হবে যে এটা আমাদের এখন দায়িত্ব, আর এই দায়িত্ব এবং কর্তব্য নিয়েই কিন্তু আমরা কাজ করছি সুদীর্ঘ প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে। তো আমি অনুরোধ করব, আহ্বান করব, আপনারা এখান থেকে অসংখ্য পাত্রপাত্রের সন্ধানের থেকে আপনারা যাচাই বাছাই করেই নিতে পারবেন। আর এই প্ল্যাটফর্ম ব্যবহার তখনই আপনারা পাবেন যখন আমাদের মেম্বার হয়ে যাবেন। বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। আমরা কিন্তু দিনরাত পরিশ্রম করি আপনাদেরকে সুন্দর কোনো জীবন সঙ্গিনী মিলিয়ে দেওয়ার জন্য। এবং আপনারা সবসময় মাইন্ডে রাখবেন যে আপনাদের সমস্ত কিছু সফলতা, আপনাদের বিবাহ সম্পন্ন হওয়া, আপনাদের এই চাওয়া পাওয়া সব কিছু পূরণ হবে হচ্ছে আমার আল্লাহর নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই সফলতা পারবেন। অন্য কোনো ওয়েতে যে কোনো লাভ নাই। আল্লাহ বলছে ভাগ্য পরিবর্তন আল্লাহ করে আল্লাহর ইবাদত বন্দেগীর কারণে, এবং চেষ্টা করে যেতে হবে। আমরা ঘরে বসে থাকলে কিন্তু আপনার জন্য ছেলে কেউ এনে দিবে না, মেয়ে কেউ এনে দিবে না। সেজন্য বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আপনার রয়েছে। আমাদের এই ম্যারেজ মিডিয়াগুলি যদি আমরা সততার সহিত সবাই কাজ করি, তাহলে কিন্তু এই পেশাতে কিন্তু যেমন অনেকের রিজিকের ব্যবস্থা হবে, প্লাস মানুষ কিন্তু এই বৈধভাবে মানুষ বিবাহতে আগ্রহ হবে। বিবাহ যত কঠিন হবে ততই সমাজে অস্থিরতা, উশৃঙ্খলতা বেড়ে যায়। সেজন্য বিবাহটা যাতে আল্লাহ সহজ সরলভাবে আপনারা কাঙ্ক্ষিত পেয়ে যান, সেজন্য কিন্তু আমি সারাক্ষণ আপনাদের সেবায় আছি। বিবাহ কঠিন হয়ে যায় যখন দেখা যায় যে আমার অনেক ভাইরা আছে, বিশেষ করে তাদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত বেশি বেশি করে বানাও, তারা যাতে উচ্চ শিক্ষিত বেশি হয়। কারণ তাদের ওখান থেকে কিন্তু রেসপন্সটা আসে হচ্ছে গরিব অসহায় মেয়ে হলেও হবে, শুধু ওরা সুন্দর একটু ভালো মেয়ে চায়। আর আমার বোনদের তো আছেই, তো অনেক ভাগ্য ভালো, কারণ ছেলেরা কোনো এত লেখাপড়াও চায় না, ডিগ্রিওয়ালা চায় না, এই একটা সমস্যা। সেজন্য অনেক ছেলেরাই যাতে বেশি প্রতিষ্ঠিত হয়, আমি এটা সবসময় দোয়া করি। কারণ ছেলেরা প্রতিষ্ঠিত হলে, আমি একজন নারী, বাট আমি বলবো যে প্রত্যেকটা নারীর মধ্যে যদি এই মায়া মমতাটা থাকে, আমার অনেক অজস্র কিছু আছে, আমি আরেক অজস্রর কাছে না যেয়ে আমি যদি একটু কমের মধ্যে যেয়ে তার একটা রিজিকের, তার একটা পরিবারের কিছুটা হেল্প করে, তাই এটার জন্য কিন্তু আল্লাহ সওয়াব দেবে। তো এই মন মানসিকতা আমাদের নারীদের মধ্যে খুবই কম, হাজারে 1-2 হইলে আবার সাথে সাথে কাজ হয়ে যায়। তো দোয়া রইল সবার জন্য। আমি আসলে এই মুহূর্তে অফিসে আছি, আর শুক্র শনি 2 দিনই কিন্তু আমাদের অফিসে অনেক পাত্রপাত্রী আসে, সরাসরি ভিজিট করে, দেখা হয়ে যায়। তারপরে দেখা যায় টেলিফোন নাম্বার নিয়ে বাস ওরা বিয়ে করে ফেলে। এটা কিন্তু একটা অনেক বড় সুবর্ণ সুযোগ। এই সুযোগটা আপনারা তখনই নেবেন যে আপনারা, আমার আসলে বলতে ভাল লাগে না সবসময় একই কথা, যে আপনারা সব ব্যাপারে ইনভেস্ট করেন, বাট আমাদের কাছে 5-10 হাজার টাকা দিলে কিন্তু আপনাদের লাইফটা একটা অনেক সুন্দর একটা মানুষের সন্ধান দিয়ে আমরা বিয়ের ব্যবস্থা করতে পারি। কিন্তু এই জায়গাটা এসে আপনারা সবাই কৃপণ হয়ে যান, বলে যে না করে দেন, সব দিব। আরে তাড়াতাড়ি হয়ে যায়, তখন বলে যে আপনি তো কিছুই করলেন না, শুধু একটা ফোন নাম্বার দিলেন। এই কথাটা, এই যে আল্লাহর হুকুমে আপনাকে এখানে আসছে, আল্লাহর হুকুমে এই বায়োডাটার আপনি ফোন করছেন, এই যে নাম্বারটা দিলাম, প্যারাশানি মুক্ত হয়ে পেয়ে গেলেন, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন না? আর আমরা তো সামান্য ক্ষুদ্র মানুষ, আমাদের তো বেশি চাওয়া পাওয়া নাই। আমি তো সবসময় বলি যে আপনাদের জন্য যেই মেধা, যে পরিশ্রম, যেই ইনভেস্টমেন্ট আমরা করি, সেটাই আপনাদের কাছে চাই।
আমরা তো আর বাড়তি কিছু ব্যবসায় মুনাফাকারী না, আমাদের এখানে 50,000 1 লাখ টাকা দিতে হবে, এই মেন্টালিটি নিয়ে আমি কখনোই কাজ করি না। তাহলে আমার ওই আস্তে আস্তে, অনেকেই বলে 71 সালের যুদ্ধ দেখিনি, আপনি যুদ্ধ করে করে যাচ্ছেন, আপনার কোনো পরিবর্তন নাই। আমি পরিবর্তনে আমার দরকার নাই, আমার দ্বারা কয়টা মানুষের কল্যাণ হলো, আমার একটা কথা দ্বারা কার কল্যাণ হলো, আমি সেটাই আমার পরিবর্তন, এবং সেটাই আমি সবচেয়ে হ্যাপি। আমার কোনো নিজস্ব কোনো এত ব্যক্তিগত চাপ হয়। অনেকেই, আমি অবাক হয়ে যাই মানুষের, মানে আমার তো অনেক মানুষের সাথে আছে, অনেক মিডিয়া মানে আমাদের কাছে আসে, তো এটা একটা আমি বলছি, না আল্লাহ, আপনি কেন এত ইয়ে করবেন? তার জন্য আপনি যতটুকু খরচ করছেন তার একটু বেশি নেন। মানুষ বিয়ে শাদী যখন অ্যারেঞ্জমেন্ট করে তখন কিন্তু চতুর্দিকে খরচ টরচ করে, তখন দেখা যায় ওই যার মাধ্যমে সেই প্রতিষ্ঠাতা এই মানুষটাকে পেল তাকে কিন্তু ভুলে যায়, অ্যাভয়েড করে। এটা আসলে এটা পৃথিবীরই হয়তো নিয়ম, এটা নিয়ে মাইন্ড করে বসে থাকলে হবে না। আমি একজনের থেকে আমি কোনো মূল্যায়ন পেলাম না, মূল্যায়ন আল্লাহ দিলেই হবে। ওই যে বরকত রহমতের খাতায় আল্লাহ নাম লেখালেই আমি শান্তি। আমি নিঃস্ব হাতে প্রতিটা সময় আপনাদের মাঝে আসি, আমার এই প্ল্যাটফর্ম চালাইতে যেতে পারি, আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। এই মুহূর্তে আমি কয়েকটা পাত্রীর কথা বলবো, অবিবাহিত। এরা প্রত্যেকেই আবার খুব এস্টাবলিশ পরিবারে। এক ভাই, তার মেয়ে হচ্ছে ডাক্তার, 96-এ ডেট অফ বার্থ, ঢাকা মেডিকেল কলেজে থেকে ইন্টার্নি করছে। ওর FCPS পার্ট 1 করতেছে। ফাদার হচ্ছে ব্যাংকের অনেক বড় CEO, অনেক বড় অফিসার। মাদার হাউস ওয়াইফ। ওদের বাসা হচ্ছে ধানমন্ডিতে। খুব ভালো ফ্যামিলির মেয়ে, দেখতে সুন্দর। ওর হাইটও 5 ফিট 5, বা অনেক সুন্দর মেয়ে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেক বোন, ওদের তো নিজস্ব একদম 20 তলার মতো বাড়ি করতেছে। মেয়ে ডেট অফ বার্থ 96, ও হচ্ছে ব্যারিস্টার, 5 ফিট 3 লম্বা, উজ্জ্বল শ্যামলা। বাবা কয়েকটা কোম্পানি ডাইরেক্টর। ও লেভেল করা মেয়ে, খুবই স্ট্যান্ডার্ড পরিবার, কিন্তু মেয়ে একটু শ্যামলা। যদি কেউ আপনারা একটু শ্যামলা ব্যারিস্টার মেয়ে চান, আপনারা একটু যোগাযোগ করবেন। আরেক ভাই, উনি হচ্ছে মসজিদের ইমাম, ওনার মেয়ে BBA কমপ্লিট করছে, 98-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 3, উজ্জ্বল ফসা, ফেয়ার লেখা। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, তার বোন হচ্ছে, বোনের জন্য যোগাযোগ করছে। বোনের ডেট অফ বার্থ 93, হাইট হচ্ছে 5 ফিট 3, BBA মাস্টার্স অ্যান্ড বিজনেসম্যান ও করে, এখন ব্যাংকে জব করে, খুব ভালো পদেই আছে, অবিবাহিত, দেখতেও সুন্দর। ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আর এছাড়া আরেকটা বোন, ও হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে, ডেট অফ বার্থ ও লেভেল করা মেয়ে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ডেট অফ বার্থটা কোথায় লিখলো, CEO। হ্যাঁ, একটু দেখি বলতে, কারণ উজ্জ্বল সামনে বিদেশে চলে যাবে। ও হচ্ছে আপনার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে, আমেরিকান ইউনিভার্সিটিতে প্রফেশন, বুঝতেছি না। আচ্ছা, আমি একটু পড়িনি, এটা মাত্র আসছে তো, এতটা কেউ বুঝতে পারিনি। রুদ্রশ্রী নাম, রুদ্রশ্রী, ঠিক আছে, এটা পরেই বলি। আরেক ভাই, তার বোনের জন্য বায়োডাটা পাঠালো। ওনাদের কেরানীগঞ্জে বাসা, শিক্ষিকা, মেয়ে হচ্ছে শিক্ষিকা, SSC সরকারি কলেজ থেকে পাশ করা, কলেজের শিক্ষিকা, কলেজে। আরেকটা ভাই, ওনার মেয়ের জন্য পাঠালো, ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 6, ও হচ্ছে BSc ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঢাকা থেকে করছে। ওরা চাচ্ছিল একটু বাইরের ছেলে যদি হয়। আচ্ছা, ঠিক আছে। আরেক বোন, সে হচ্ছে চাকরি করে, 94-এ ডেট অফ বার্থ, স্বাস্থ্য একটু ভালো, 5 ফিট 3 লম্বা। ওদের বাসায় এখানে নর্মাল মধ্যবিত্ত ছেলে হলেও চলবে। এছাড়া আরেকটা বোন, এত এক্সক্লুসিভ, তাদের নিজস্ব টাওয়ার আছে বনানীতে, গুলশানে, একাধিক মিল ইন্ডাস্ট্রির মালিক, 90-এ ডেট অফ বার্থ, 5 ফিট 5 লম্বা। মেয়ে এখন বাবার ব্যবসায় দেখাশোনা করে। ও এখন লন্ডন থেকে পড়াশোনা করে আসছে, বিরাট বড় শিল্পপতি, অনেকগুলি গ্রুপ অফ কোম্পানির মালিক। মেয়ে খুব সুন্দর, পাতলা স্লিম। ওর জন্য একটা ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছেলে যাচ্ছে। এছাড়াও আরও আছে ব্যাংকার, বেশ কিছু মেয়ে আছে। ব্যাংকার তো অনেকগুলি মেয়ে দেখতেছি, বা তারপরে এভারেজে তো অনেক ভালো ভালো মেয়েই যোগাযোগ করতেছে ইনশাল্লাহ। তো আপনারা একটু যোগাযোগ করেন। একটু প্রতিষ্ঠিত পাত্ররা যারা আছেন, আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, বা এখন সৌদি আরব, মালয়েশিয়াও থাকতে পারে, আপনারা
হয়তো পাত্রী খুঁজতেছেন, তো আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করলে আপনারা ভালো কিছুই পাবেন। আপনাদের সবসময় মনে রাখতে হবে এই প্রতিষ্ঠানটি এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা হয়, এবং এটা সম্পূর্ণ স্বচ্ছভাবে আমি সব কিছু ওপেন করে দিই। আপনারা দুই পক্ষে যাচাই বাছাই করে কাজটা করে নেবেন। ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা আর প্রত্যেকটা বিয়ের আগে দেখি যে হ্যাঁ ওই পরিবারের সাথে কারো না কারো পরিচিত হয়ে যায়। সেজন্য বাংলাদেশ আসলে ছোট, আর আমাদের এখানে আমি তো দেখতেছি যে যদি কোনো সমস্যাগ্রস্ত কেউ থাকে সেটা বলে নেয় এবং সব সত্যতার সহিত। এবং আমি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে প্রত্যেকটা আলহামদুলিল্লাহ গার্জিয়ানরা যারা আসতেছে প্রত্যেকটাই কোনো লুকাচাপা কোনো কিছু না। সেজন্য আপনারা কিন্তু এখান থেকে ভালো কিছুই পাবেন, অতি উৎসাহিত হবেন না। আবার মনে রাখবেন যে আল্লাহর হুকুমই সব কিছু হবে, কিন্তু আপনার নামাজ রোজা ইবাদত বন্দিগির উপরে আপনার জীবন সঙ্গিনী পাবেন। শুধু ওই আমরা তো হাতে বানিয়ে দিতে পারবো না, আপনাদের কল্পনায় যেটা আছে সেই কল্পনাটা আমাদেরকে বললেন। কল্পনা তো কল্পনাই, বাস্তবতার মাঝে থাকতে হবে, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে। যে আমার একটু বিবেক হয় না মানুষের, যে আসলে এটা একটা প্রতিষ্ঠান, এটাই তো ওনাদের চাকরি, ওনারা তো সকাল থেকে রাত পর্যন্ত আমাদেরকে নিয়ে ভাবে, আমাদের জন্য এই যে 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা মেম্বারের জন্য আমার দোয়া। এবং আল্লাহ বলি আল্লাহ প্যারাশানে মুক্ত আমার মাধ্যমে হতে হবে এমন কোনো কথা না। আপনার তাদেরকে আল্লাহ যেখানে জুরি লেখা আছে আপনি তাদেরকে ব্যবস্থা করে দেন, আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে সমস্ত কিছু চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ সমাধান করে দিবেন। তো আপনারা ভালো থাকবেন, অফিসে আছি, আপনারা যারা আসতে চাচ্ছেন চলে আসেন ইনশাল্লাহ, কফির দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।